আসেন চাচি, ওই যে এটা মা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব নাম্বার 420। প্রচার হয়েছিল 2/7/2023 এবং সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে দাঁড়িয়েছে 261। এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে খাদিজা। ওনার ঠিকানা বলতে কিছুই মনে ছিল না, কিন্তু ওনার যেটা হয়েছে যে বাবা এবং মায়ের নাম মনে ছিল এবং পাশাপাশি উনি ভাই বোনের নাম এবং সংখ্যা বলেছিলেন। আচ্ছা, স্মৃতি এবং হারানোর বিবরণে উনি বলেছিলেন, আমার আনুমানিক বর্তমান বয়স 26, হারানোর সময় বয়স ছিল 5। আমাদের সংসারের অভাব থাকার কারণে আমাদের 3 বোনকে মানুষের বাসায় ঢাকাতে কাজে দেয়। আমাকে দিয়েছে বড় আপু, যে বাসায় কাজ করতেন সে বাসার মালিকের এক আত্মীয়ের বাসায়। আর আমাকে যে বাসায় কাজে দিয়েছে আমার সে বাসায় ভালো লাগছিল না, তাই আমি সে বাসা থেকে একদিন বের হয়ে যাই। বের হয়ে আর কিছু চিনতে পারিনি। খুব কমন কেস, খুবই কমন কেস। আমার বাবা 3টা বিয়ে করেছিলেন, এছাড়াও আরও অনেক তথ্য ওনার আছে, সাইড ক্লুজ যেগুলো আছে। এখানে খুব উৎস সন্ধানকারীর ভূমিকা, যেটা আমি খুব ইন্টারেস্টিং ইনফরমেশন পাচ্ছি, যে ভিডিও দেওয়ার কয়েকদিন পর একজন ভদ্রমহিলা খাদিজাকে চিনে বলে কমেন্ট করলে সেটার স্ক্রিনশট শারমিন আরিফকে পাঠিয়েছেন। আরিফ, যেটা হয়েছে আমাদের অফিসের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, উনি ভদ্রমহিলাকে নক দেন এবং পরের দিন তথ্যদাতা ভদ্রমহিলা আরিফকে খাদিজার দেওয়া তথ্য অনুযায়ী দাবিকৃত পরিবারের তথ্য পাঠিয়েছেন। তার মানে আমাদের আরিফ উনি বিস্তারিত বলবেন যে কী হয়েছে আর এই মহিলা কে ছিলেন, সেগুলো আমরা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। আর এছাড়া যেটা আমি পাচ্ছি এখানে অতিথির ঠিকানা, মানে আমাদের যিনি এখানে ভিকটিম খাদিজা, তার ঠিকানা পাচ্ছি হোতাপাড়া মণিপুর 5 নম্বর ওয়ার্ড জয়দেবপুর গাজীপুর, এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি উত্তর কাগজপুর 4 নম্বর ওয়ার্ড সরসা বেনাপোল যশোর। ঠিক আছে, সো খাদিজা চলে এসছে প্রায় ঘন্টাখানেক আগে। আমি কথা বাড়াবো না, শুরুতে একটু মনে করিয়ে দিচ্ছি যে আপন ঠিকানা মূলত স্বজনদের কাছ থেকে কোনো কারণে বিচ্যুত হওয়া ছোটোবেলায় ছেলেমেয়েরা যারা হারিয়ে যান তাদেরকে পরিবারে ফেরানোর অনুষ্ঠান। এবং আমরা মূলত কিছু ক্লাসিফাইড গ্রুপ নিয়ে কাজ করি, লাইক যারা ছোটোবেলায় হারিয়ে গেছেন একটা মোটামুটি বয়সে কিছু তথ্য তারা মনে রাখতে পেরেছেন পরিবার সম্পর্কে, আংশিক এবং অসম্পূর্ণ তথ্য, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। এবং যদি তারা বর্তমানে 18+, মানে 18 বছরের বেশি হয়ে থাকে, 99.9% কেস সাধারণত আমরা এরকম নিয়ে থাকি। এর পেছনের অন্যতম কারণ হচ্ছে যে অপ্রাপ্তবয়স্কদের নিয়ে আমরা কাজ করি না। তার প্রধানতম কারণ হচ্ছে যে আইনত তাদের নিয়ে ডিএনএ টেস্ট করতে হবে, এবং সেটা আমরা করি না বা করতে পারি না, যে কারণে আমরা তাদেরকে নিয়ে কাজ করি না। এটা হচ্ছে বিষয়। আর আরেকটি বিষয় যেটা, যে ডিএনএ টেস্ট বাংলাদেশের মানে বর্তমান অ্যাসপেক্টে এটা খুবই আসলে হ্যাসলপূর্ণ একটা কাজ। কতটা হ্যাসলপূর্ণ, আমাদের রিসেন্টলি একটা ডিএনএ টেস্ট নিয়ে একটা ঘটনা হয়েছে, আমি এতদিন পরে, মানে এতগুলো পর্ব করার পরে আমি পেয়েছি। সেটা যদি আমি লাইমলাইটে আপনাদের জন্য নিয়ে আসতে পারি তাহলে বুঝতে পারবেন যে একটা ডিএনএ টেস্ট কতটা জটিল। তো আমি আর কথা বাড়াবো না, এখানে শুধু আরেকটা জিনিস একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা সবসময় আমাদের যারা অতিথি এখানে আসেন এবং যারা দাবি করেন তাদেরকে উৎসাহ দিই যে আপনারা জীবনের কোনো একটি সময় পরবর্তীতে ডিএনএ টেস্ট করে নেবেন। কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা যেভাবে মেলাই যুক্তির বিচারে, তাতে কোনো পক্ষই এখন পর্যন্ত ডিএনএ টেস্টের মুখোমুখি হননি, তাদের মধ্যে দ্বিমত পোষণ করেননি এবং কেউ করেননি। সো এটা যেহেতু একেবারেই আমাদের দিক থেকে অপশনাল, তাদের দিক থেকে তারা করবেন কি করবেন না সেটাও অপশনাল, সুতরাং এখন পর্যন্ত এরকম কেস আমরা পাইনি। তবে আমরা করি না, ডিসক্লেমারে আমরা স্পষ্টভাবে উল্লেখ করে দিই, এবং আমরা যেহেতু করি না বা করতে পারি না, সে কারণে আমরা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি। এগুলো আপনারা নিশ্চয়ই জানেন। মোটামুটি 6টি ধাপে এই ভিডিওটি সম্পন্ন হবে। প্রথম ধাপ সূচনা পর্ব, যেটা মাত্র শেষ হলো। দ্বিতীয় ধাপে গিয়ে আমরা কথা বলবো যিনি অতিথি খাদিজা তার সঙ্গে। তৃতীয় ধাপে গিয়ে খাদিজার পরিবারের সঙ্গে যারা দাবি করে এসছেন, এবং চতুর্থ ধাপে গিয়ে আমরা মুখোমুখি করবো স্টুডিওতে দুপক্ষকে। পঞ্চম ধাপে গিয়ে খাদিজার পরিবারের আরও যারা সদস্য এসছেন বা খাদিজার পক্ষ থেকে যারা এসছেন তাদেরকে মুখোমুখি করব। এবং ষষ্ঠ ধাপ, সেটা আমি কনক্লুশন দিয়ে শেষ করব। আমার মনে হয় বহুদিন পরে আমি ইন্ট্রোটা একটু পুরনো ফর্মেটে দিয়েছি, যে আসলে সেই সময় যেভাবে কথা বলতাম সেভাবে কথা বলেছি। সো আমি আর সূচনা পর্ব বড় করছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম খাদিজা, কেমন আছেন? ভালো আছেন না? যা শুনলাম ভালো লাগতেছে, আপনি ভালো আছেন। আপনার সঙ্গে কি এসছে? আপনার নাম? মিঠুন আহমেদ। কি হন আপনি? আমার হাজবেন্ড। ও আচ্ছা, আপনাদের ছেলে মেয়ে? ছেলে আছে নাটোরে। ও আচ্ছা, আপনি তো বলছিলেন যে আপনার ওই যে মার কাছে বা দাদুর কাছে, কার কাছে জানি থাকে, আপনারা দুজনেই গার্মেন্টসে কাজ করেন না? ওকে। তো ভাই, ওনার জন্য কি ট্রাই করছিলেন? ওনার তো বাড়ি ঘরের ঠিকানা জানা নেই, আপনি জেনে শুনে বিয়ে করছিলেন ওনাকে? হ্যাঁ জি। হ্যাঁ, কোনো সমস্যা হয় নাই? না। পরিবারের লোকজনকে রাজি করাছেন কেমনে? আমি হচ্ছে মানে আমার পরিবারের ছোট ছেলে তো,
মানে আমাকে খুব পরিবার ভালোবাসে। ওনার সাথে পরিচয় হয়েছে কিভাবে আপনার? ওই একসাথে জব করতাম আর কি, ওই গার্মেন্টসে করতে করতেই পরিচয় হয়ে গেল। তারপরে আপনি রাজি করালেন ফ্যামিলিকে? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, আপনার জায়গা থেকে চেষ্টা করছেন কখনো ওনার ফ্যামিলি খুঁজে? করছিলাম, আমার আইডি থেকে, ফেসবুক আইডি থেকে পোস্ট করছিলাম, রেজাল্ট আসে নাই। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, যদি আজকে সমস্ত কিছু মিলে যায়। কেমন লাগতেছে? এক্সাইটিং? হ্যাঁ, মনের মধ্যে কেমন ফিল হচ্ছে? আনন্দ। আনন্দ? সত্যি সত্যি যদি আজকে পরিবার পাওয়া যায়, এর চেয়ে বড় খুশি আর কি হবে, তাই না? জি আলহামদুলিল্লাহ। চলেন, একটু পরে মাগরিবের আজান দিবি, কথা আর না বাড়ে আপনাকে ভিতরে বসাবো আমরা। মাঝামাঝি বসেন, এখানে বসতে হবে কিন্তু, হ্যাঁ 15-20 মিনিট একা একা বসতে হবে। পরিবারের লোকজনের সঙ্গে আমি কথা বলে তারপরে আমি ভিতরে আসবো, সমস্যা নাই তো? জি না। ওকে, আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। এবং তৃতীয় ধাপের শুরুতেই আমরা আপনাদেরকে বলবো যে, যেটা আমি বলছিলাম যে প্রথম মানে র্যান্ডম থটে, সেখানে আসলে এই কথাগুলোই ছিল। এবং এগুলোই আমরা আসলে মেলানোর চেষ্টা করব, দেখা যাক কি হয়। এই হলো বিষয়। আর কথা শুনে বোঝা যাচ্ছে যে ওনারা খুব কাছাকাছি আছেন। আসসালামু আলাইকুম। তিনজনই? ঠিক আছে, সবার ফোনগুলো একটু বন্ধ করে দিন। হ্যাঁ, আচ্ছা, একটু পরিচিত হই সবার সঙ্গে। নাম কি ভাই আপনার? মোহাম্মদ রাজীব সরকার। কি হন আপনি? আমার ওনার আছে ভাগ্নি জামাই। ভাগ্নি জামাই? ভাগ্নি জামাই। আচ্ছা, ওকে। আপনার নাম কি চাচি? আমার নাম সাজিদা খাতুন। আপনি কি হন? আমি খদিজার মা হই। খদিজার মা হন আপনি? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে, হ্যাঁ, ছেলে মেয়ে 5 জন মেয়ে, 1 জন ছেলে। 5 জন মেয়ে, 1 জন ছেলে। নামগুলো বলেন তো আপনার ছেলে মেয়ে। বলবো? হ্যাঁ। আমার নাম, বড় মেয়ের নাম সালমা খাতুন, তারপর? মেয়ের নাম নাজমা খাতুন, সেদি মেয়ের নাম সফরা খাতুন, তারপরের নাম শকুলিয়া। ছোট তো। ও শকুলি ছোট। তারপরের নাম আমার খাদিজা। তারপরে সকলি। তারপরে শকুলি। মাজেদা খাতুন আমার বোনের নাম। মাজেদা আপনার বোনের নাম? আমার নুনুর নাম আমার বোনের। আপনার স্বামী বিয়ে করছে কয়টা? 3টা। 3টা বিয়ে করছে। আপনি সবার বড় বৌদির মধ্যে? ছোট। আগের দুজনের নাম কি ছিল? আগের দুজনের নাম মনোরা খাতুন, নয়তন। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? আবু তালেব। আবু তালেব। উনি কোথায়, বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছেন। সৎ মায়ের 2 সন্তান, মরিয়ম চঞ্চল, এগুলো ঠিক আছে? মরিয়ম চঞ্চল, ঠিক আছে। এখানে একটা বলছো, আপনার বোন কয়জন? দুজন। নাম কি বলেন তো? ওই বললাম মাজেদা, লুলু। আপনার নাম? মনোয়ারা বেগম। আপনি কি হন? খাদিজার বড় মা। বড় মা বলতে সৎ মা? জি। ও, আপনি সেই মনোয়ারা? জি। আচ্ছা, দুজন মিল একসাথে আসছেন, ঠিক আছে। কিভাবে মিলছে একটু বলেন তো আমাকে। জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ভাইয়া, যেদিন ভিডিওটা মানে পাবলিশ হয়, আমরা ভালো কোনো তথ্য পাইনি। 7 তারিখ শুক্রবার, মানে গেছে সপ্তাহ শুক্রবার সকাল 10:46 আমাকে শারমিন আক্তার রুবি আপু একটা স্ক্রিনশট দেয়। মানে স্ক্রিনশটটা বোঝার মতো কোনো কিছু, মানে আমি বুঝতে পারিনি। কি ছিল এখানে স্ক্রিনশটে? এখানে সুন্দর করে আমি আগে থেকে বলছি, আমি ওর বাড়ি, আচ্ছা বেনাপো বাড়িতে কাগজ পুকুর একটা। আচ্ছা আচ্ছা, ঠিক মতো বোঝা যাচ্ছিল না ওনার কথা। জি, তো ওনাকে আমিও নক করছি, রবি আপু নক করছে। প্রথমত উনি কোনো রেসপন্স করেনি, 12 ঘন্টার মতো কোনো রেসপন্স করেনি আমাদেরকে। কিন্তু ওনার ফ্রেন্ড লিস্টে একজন ছিল, ওনার মনে হয় বোনের ছেলে নাকি যেন, ওনাকে আমরা নক করছিলাম। আপনার সঙ্গে কথা বলে কিভাবে সেখানে আসেন? উনি রিপ্লাই দিল? সেখানে যাচ্ছেন না, উনি প্রথমত কোনো রিপ্লাই এদিকে আসেন, এবং রবি আপু খুব দেয়নি। ওনার ফ্রেন্ড লিস্টে একজন আছে, অনেকেই আছে, আমরা অনেকেই নক করি কিন্তু কোনো রেসপন্স পাইনি। কিন্তু একজন রেসপন্স করছে, ওনার নাম হচ্ছে ফিরোজ মাহমুদ। ওনাকে আমি মেসেঞ্জারে নক করলে ওনাকে মানে এই ধরনের কথা হয় আমার সাথে আমার। তো ওনাকে আমি আইডি লিঙ্কটা দিই যে ভাইয়া ওনাকে চেনেন কিনা। হ্যাঁ, যে উনি চেনে, উনি চিনলে ওনাকে, উনি আমাকেও চিনছে, উনি আমাদের ভিডিওগুলো দেখে।
তো উনি আমাকে বলতেছে, ফোন দিয়েছে, দিয়ে বলতেছে ভাইয়া আপনার আগে আমাকে এক আপু নক দিয়েছিল, ওনার নাম হচ্ছে শারমিন আক্তার রুবি, উনি নক দিয়েছিল, উনি আমাকে এইটাই বলছে। তো আমি বললাম ভাইয়া ওনার সাথে যোগাযোগ করার অপশন কি? তো উনি বলতেছে ভাইয়া উনি 4 দিন আগে মনে হয় সম্ভবত উনি আমেরিকা চলে গেছে, উনি বাংলাদেশে ছিল, উনি আমেরিকা চলে গেছে। তো বললাম ওনার নাম্বার আছে? বলছে না, নাম্বার নেই। তো ওনাকে আমি যখন নক করছিলাম, এই ভদ্র মহিলাকে, ওনাকে আমি হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিয়েছিলাম, উনি আমাকে সরাসরি মানে ফোন দিয়েছে আমেরিকা থেকে? জি, আমেরিকা থেকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে উনি বলছে হ্যাঁ চিনি, কিন্তু ওনার কাছে নাম্বার নেই। নাম্বার নেই চেনে কিভাবে উনি? ওনাদের বাসায় কাজ করছিল মেয়েটা। ও, এই মেয়েটা ওনাদের বাসাতেই কাজ করতো? নাজমা সালমাপুর কথা বলা হয়েছে, যে বাসায় কাজে দিয়েছিল ওনাদের বাসায় মূলত। আচ্ছা, তারপর কাজে দিয়েছিল। তারপর তো ওনার কাছে নাম্বার নেই। ওনার হচ্ছে ফুফাতো ভাই, নাম হচ্ছে সম্ভবত আরশাদ কি জানি একজন, সম্ভবত মানে যিনি জেরিন, মানে যার মাধ্যম দিয়ে খাদিজা আপুকে কাজে নিয়ে আসা হয়েছিল, হ্যাঁ, তাকে দিয়ে ওনার বাড়িতে পাঠায় পরের দিন সকালে। আচ্ছা, পাঠালে উনি ফোন নাম্বার, 2টা ফোন নাম্বার দেয় আমাদেরকে। আচ্ছা, একটা হচ্ছে ভাই আর একটা হচ্ছে সম্ভবত বোনজামাই। কি নাম বললেন ওই লোকটার? আরশাদ। 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 আরশাদকে চিনেন আপনারা? কি হয় আপনাদের? এই নিয়ে গেছিল আপনার মেয়েদেরকে? কারে নিয়েছিল? জেরিন। তো খাদিজাকে নিছে কে? ওই নিয়ে গেছে। আচ্ছা, ওনার আরেকটা নাম আছে, ওনার নাম আছে নাসিমা, মানে 2টা নাম। এই ভদ্র মহিলার নাম আরশাদ। আরশাদ তো ফ্যাক্ট এখানে মেইন ফ্যাক্ট হচ্ছে এই ভদ্র মহিলা, কারণ এই ভদ্র মহিলা। এখন আমরা যোগাযোগ করব কার সাথে? আমরা এই ভদ্র মহিলার সাথে। ওকে, কানেক্ট করেন, ভিডিও কলে নিতে নেওয়া যাবে? ওকে, এই ভদ্র মহিলাকে চেনেন যার বাসায় কাজ করতে? হ্যাঁ চেনেন। আচ্ছা, ওকে। জি আপু একটু কলে আসেন, আপনাকে দেখা যাচ্ছে না। জি আপনার, জি একটু মোবাইলটা সোজা করে ধরেন। আমি নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? কথা শোনা যাবে না কেন? ও, আমাদের এখানে মতো মিউট। জি, এখন কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কিবরিয়া বলছিলাম। আপন ঠিক? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো? জি জি ভালো আছি। আপনি একটু আপনি একটু আপনার পরিচয়টা একটু দেবেন, যে আপনি আপনার নাম সহ পরিচয়টা একটু দেন আমাদের। আমার নাম রাসিমা আক্তার। জি। আমি হলো, আমার বাড়ি যশোর বেনাপোলে। জি। আর আমি এখন থাকি বর্তমানে আমেরিকাতে। আচ্ছা, আপনি খাদিজাকে চিনলেন কিভাবে? খাদিজার পরিবারকেই বা বের করলেন কিভাবে? আমাদেরকে একটু ঘটনাটা বলেন। খাদিজার পরিবার হলো, খাদিজা আমার একটা ফুফাতো ভাই আছে, ওর বোনেদের আয়না কাজে দিত। আচ্ছা। আমাদের গ্রাম থেকে 3-4 গ্রাম পরে ওদের বাড়ি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তো আমি তো বাসায় কাজ করি, আমার বাসার কাজের লোক রাখতাম 2টো করে সবসময়। জি। বা আমার বোনেদের বাসায় রাখতাম। তোর ওই আমার ফুফাতো ভাই ওদের বাড়ি থেকে প্রথম বড় বোনটা আইনা দেয়। দিলে ওর মা বলে যে আমার এই ছেলে মেয়ে এগুলো নিয়ে তো আমি চলতে পারি না, তারপর নিজে বোনটা দেয় আমার নিজে বোনের কাছে দিই। আচ্ছা। তারপরে ওর মা গরিব মানুষ, টুকটাক হেল্প আমরা করি। বলে বউ আমার ঘরের টিন নাই, ঘর চাইতে হবে, ঘর পানি পড়ে ঘর দিয়ে। আমি মারে বললাম যে ঠিক আছে, তোমার ঘর টিন কিনতে কতগুলো টাকা লাগবে এটা বলে আমাকে টিন দিয়ে দিব, তোমার ঘরের টিন দিয়ে দিই। তো মা খুব খুশি হয়ে যায়, গরিব মানুষ তো, কিছু টাকা পয়সাও দিই। তো এবার ওই খাদিজারও তখন ছোট, 5-6 বছর বয়স। তো বলে কি আপা এটাও নিয়ে যান, আমি এরও নিয়ে রাখতে পারতেছি না, ওরা বাঁচুক আগে। ওরা একটা বোনকে তো বেচা ফেলছে, ওর মা সেই বেচা ফেলছে আর একটা বোন। ওর ওটা মনে হয় পুরা সম্ভবত নাকি যাক সেটা। এখন আর কি ওরা খাদিজারে আমাকে দিয়ে দেয়। তা আমি বললাম এত ছোট মানুষ কি করবে, তো পেটে ভাতে বাঁচুকো। নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওর বড় বোন সহ নিয়ে আসলাম। আমাদের বাসায় 2 দিন ছিল, থাকার পরে আমার ওই মেজ বোনের বাসায় নিয়ে যাই, ওর মেজ বোন ওইখানে থাকে, ওর বাসায় দেখাই নিয়ে আসি। নিয়ে আসা আমার ফুফাতো ভাই আর একটা ধানমন্ডিতে থাকে, ওর সচিব, ওর বাসায় দিই।
ওর ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তো, ওদের সাথে একটু খেলাধুলা করবে, এই করবে। এখন ভাই বুঝেন তো, পরের বাড়িতে ভালো মন্দ থাকেই। ও ছোট মানুষ ছিল, মন ছিল। তারপরে ওর মাকে ও যখন চলে যায়, আমরা জানি মনে ওনাদেরকে খুব চার্জ করছি, আর চার্জ করে ওর মারে কিছু টাকা পয়সা নিয়ে দিছি। ওর মাকে স্টেজ দিতে চাইছিল, বুঝতে পারছি। ওর মা দিতে চাই না, বড় মা দিতে চাইছে যে কেস টেস করো, মহিলাদের ফাঁসাও। ওর মা বলছে যে না, বুঝেন আমার এত ভালো মানুষ, এত ভালো কিছু করছে, আমি ওনারে কেস দিব না, তোমরা যেই যাই বলো। ওর বাপ ছিল তখন বেঁচে, আচ্ছা, আবু বলছে কেস দিয়ে দাও, তো উনি দেয় না, বলছে না আমার মেয়ে গেছে, উনি হারায় নাই আমার মেয়েরে, নিশ্চয়ই আমার বিশ্বাস এটুকু হারায় নাই, আমি ওনার নামে কেস দিব না। পরে আমি ওনারে আইনে আবার ওই বাসায় রাখছি, ও যে বাসাতে হারাইছে ওই বাসায় রাখছি। আবার 2 মাস ছিল ওর মা, যে আবার আপনি এখানে খোঁজ খবর নিয়ে আমি এটা যদি আবারও ঘুরে আসে এখানে। আমি অনেক মাইকিং করছি, তারপরে আপনার ওই মোহাম্মদপুর থানায় করছি, গেছি, জিডি করি নাই, তবে গেছি, ওদেরকে বলে আসছি। আর তো খুব এই তো অবস্থা। ওর মা সান্ত্বনা দিলাম, ওরা কাছে টাকা পয়সা দিছিল, ওইটা দিয়ে সান্ত্বনা দিলাম, আপা যদি আপনার মেয়ে বেঁচে থাকে এটা জিন্দিগিতে একদিন হলো ফিরে আসবে। আমি তো জীবনে এরকম করে ক্ষতি করি নাই, এত কাজের লোক আমি রাখছি, কখনো আমি তাদের পয়লা ভিসা দিয়ে দিছি, তাদের হেল্প করছি। এর বড় বোনটাকেও তো আমি বিয়ে দিয়ে দিছি। আচ্ছা, তো এখন আপনি বিয়ে দিছি। জি জি, আমি একটু ইন্টারাপ্ট করছি। তো যেটা হইলো যে আপনি খাদিজার এই ভিডিওটা দেখে আপনি মোটামুটি চিনতে পারলেন যে এই সেই খাদিজা, যে আপনার বাসা থেকে বা আপনাদের আত্মীয় বাসা থেকে। আজকে ভাইয়া আমি আজকে 2 বছর 2.5 বছর ধরে আপনার এই আপন ঠিকানা দেখি, শুধুমাত্র খাদিজা খাদিজা থাকলে আমার ভিতরটা ছটফট করতে থাকে যে এই বুঝি খাদিজাকে পেয়ে গেলাম, এই বুঝি খাদিজাকে পেয়ে গেলাম। প্রতিদিন মনে করেন আমেরিকাতে থাকি, সবাই তো ভাই ওয়ার্ক করে, তারপরও রাত্রে 12টা 1টা 2টা বাজুক, কিন্তু আমার এই আপন ঠিকানা শেষ করতেই হবে, এমন একটা নেশা। আর এভরিডে কাঁদি, কাঁদার জন্য হাজবেন্ড কাছে বকা খাই, ছেলের কাছে বকা খাই। তুমি কান্না করো কেন, কি কারণে কান্না করো? আমি এদের এই জিনিসগুলি আমি আসলে সহ্য করতে পারি না। কয় তুমি দুর্বল হাটের মানুষ, তুমি এটা দেখার দরকার কি? তারপরে প্রতিদিনই বকা খাই আর এই কান্না করি বসে। এদের এইগুলো দেখে আমার খুব কষ্ট লাগে। আল্লাহ কোথায় যাওয়া জানি এরকম কত কষ্ট করতেছে, কোথায় যায় দেখা সত্যিকারে আমি বোনগুলোর প্রত্যেকটারে মার কাছে জিজ্ঞেস করবেন, ও মা, ওর মাও এত ভালোবাসে না আমি যতগুলি ভালোবাসছি। ওর 3টা বোন আমার কাছে ছিল, বড় বোনটা ছিল প্রায় 7 বছর ধরে, তারপর আরেকটা ছিল 5 বছর। প্রত্যেকটা আমার সন্তানের মতন করে মানুষ করে, কোনোদিন আমি ওই চিন্তা দেখি না। অনেকে আছে কাজের মেয়ের সাথে বসে ভাত খায় না, সুপার পরে বসতে দেয় না। ও বড় বোন অনেক অনেক জ্বালাইছে আমাকে, যখন আনছি ছোট জ্বালাইছে বলতে কি, সে পোশাক করে দিত, আমার ডিম খাট সব নষ্ট করে দিত। তারপরেও আমি কোনোদিন তারা বলি না তুমি এটা কেন করছে। আমি ডাক্তার দেখাইছি, ওষুধ খাওয়াইছি, ওইভাবে ভালো করছি, তাকে আল্লাহ ভালো করছে। তোর মাকে একদিন বলতাম যে আপনার মেয়েরা কমতো, আমার তো কিছু বললেন না। কয় আপা আমি বলার সুযোগ পাই না, আমি লজ্জা পাইছি। ভাই আল্লাহর কাছে শুকরিয়া, ও মা বাবা ফিরে পাবে। বাপ তো নাই, বাপ মারা গেছে, ওর মাটাকে ফিরে পাবে। অনেক দুঃখী মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপা আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জি, শেষ করি আমরা। তার আগে দেখেন তো ওনাকে চেনেন কিনা, দেখেন চেনেন কিনা, চেনেন ওনাকে? হ্যাঁ, এই সেই আপা? হ্যাঁ, ওই যে নাসিমা। হ্যাঁ, ঠিক আছে, এই যে বড় মা। ঠিক আছে, আচ্ছা, তো ভালো থাকেন আপনি। শেষ করছি আমি। হ্যাঁ জি, আচ্ছা, সালাম আলাইকুম। জি, সালাম আলাইকুম। দি ওঠাই দিব। জি জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপা। আমি 5-6 দিন আগে আসছি বাংলাদেশ থেকে। জি, 6 দিন আগে আসছি বাংলাদেশ থেকে। তখন আমি গেছিলাম উমরাতেও কান্না করছি, আল্লাহ তুমি ওরে ফিরাই দিও। দেখ, আল্লাহ তো আপনার কান্না শুনেছেন। কান্না করছি, আল্লাহ উম্মার সন্তানকে ফিরাই দিও। জি, ভালো থাকবেন। শেষ করি। জি, আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। আমি ধাম করে কেটে দিলেন কেন? আপনার সাথে কথা বলার জন্য দিয়েছি আমি, ধাম করে কাটবেন না। আমি শর্ট করার জন্য বলতেছিলাম, সরি। আচ্ছা,
তো উনি আপনার নিয়েছিল না? আচ্ছা, মেয়ে আপনাকে দেখলে চিনবে? বহুদিন পর তো বহুদিন পর, ইয়ে করি বাসা হ্যাঁ সেটাই হলো কথা। আবার একটা ছবি আছে আছে? কোথায় ছবি, কোথায়? হ্যাঁ, কেন অপশন নাই কেন? হ্যাঁ দেখি। ও আচ্ছা, এই ছবি দেখে চিনবে না, এই ছবি দেখে চিনবে না একদম। ছোট ছবি আছে, নিয়ে আসছেন? না, উনি দেখাইলো সেই এত। আচ্ছা, আপনি দেখাইলেন না। তো আপনি ভিডিও দেখছেন কিভাবে? ভিডিও আনছে কি আপনার সামনে? আপনি নিয়ে এলেন। আমি তো আনছি না, আপনার সামনে আপনার বাড়িতে গিয়ে খোঁজ দিছে কে? আশা। আশরাফে? হ্যাঁ। যে তোমার মেয়ে বের হয়েছে? না, সকালবেলা আমি হাসপাতালে কাজ করছি, বাসি কাজ করছি। এবার সেই সময় গেছে যে বলছে ভাবি ভালো আছেন? আমি ভাই ভালো, তুমি তো বহুদিন পর। তো বলছে হ্যাঁ ভাবি ভালো সংবাদ। আমি কি ভাই ভালো সংবাদ? তো বলছে ভাই ভাবি সেই খদিজার পাওয়া গেছে। আমি সেখন হামাকুর কাঁদছি। তো বলছে মামার মাথায় হাত দিয়েছে, বলছে ভাবি কিন্তু না, যখন পাওয়া গেছে তা হাসানে তোমাকে বাড়ির নম্বরটা দাও। বাড়ির নম্বরটা দাও, আমি নাসিমার কাছে দিয়ে পাঠাবো। ওই নাম্বার নিয়ে তারপর আমাদের কাছে পাঠাইছি। আপনাকে ভিডিও দেখাইছে আশরাফ? হ্যাঁ দেখাইছে, ঠিক আছে। আপনার মেয়ে ভিতরে আছে, আমি ডাকবো আপনাকে, বসেন। আপনি তো শুনলেন সমস্ত কিছু, অপেক্ষা করেন। কিছু শোনা গেছে ভিতরে থেকে? জি না, কিছু শোনা জানি না। ওকে। তো কালকে রাতে খুব কান্নাকাটি করছেন না? কেন কান্নাকাটি করছেন? ওই আমাদের সাথে আরেক মেয়ে আসছিল, ওর পরিবার পাইছে নাকি? ওই যে আরেকটা মেয়ে আসছিল, যে আরেকটা তো অনেক আসছে। কার নাম কথা বলতেছেন? নাম বললেও চিনতে পারবো না এখন আমি। পরে ওর ভিডিও দেখলাম, দেখে কান্না পাচ্ছিল। হ্যাঁ। আপনার বাবা কি বেঁচে ছিল না মারা গিয়েছিল? কিছু কি মনে আছে আপনার বাবার সম্পর্কে? বেঁচে ছিল। বেঁচে ছিল। আপনাকে যে বাসায় কাজে দিয়েছে সে বাসায় কি আপনার আরো বোনরা কাজ করতো? আমার বড় বোন মনে করেন, ওই আমার বড় বোন যার বাসায় কাজ করে তারই মনে করেন একটা আত্মীয় বাসায় কাজে দিছিল। আচ্ছা আচ্ছা। আমার মেজ বোনও তারই একটা আত্মীয় বাসায় কাজে দিছিল। আপনি যা বলছেন সব মিলছে, এখানে নাম ধাম যা বলছেন সব মিলছে। এক। দুই নাম্বার হচ্ছে যে আপনি অনেক সৌভাগ্যবান যে বাসা থেকে আপনি হারাইছেন। এই ভদ্র মহিলা 2.5 বছর ধরে ভিডিও দেখতেছে, আমার আপন ঠিকানার ভিডিও, যে কবে আপনি আসবেন। আপনি আসা মাত্র উনি কমেন্টস করছে, ওনার কমেন্টস ধরে আমরা আপনার পরিবারকে খুঁজে বের করছি। তো দেখেন কপালে কি আছে, সব কিছু মিলান, তারপরে বুঝতে পারবো। হ্যাঁ বলো। হ্যাঁ অনলি। আপনার জন্য একজন আসতেছে, দেখেন আল্লাহ ভরসা। আসেন চাচি, ওই যে এইটা মা। তোমার জন্য আমি পথে পথে চালাইছি মাগো, মাগো তুমি করেছিলে মাগো, আমার ঢাকা যাওয়ার কি করে বেড়াচ্ছি মা, তোমার খুঁজছি মা। ওরে মা, আমার নসিব ভালো বলে আমি পাইনি তোমার বর্মা ডাক দাও মা, তোমার বর্মা হয়েছে মা। সেন্সলেস হেন না চাচি, শোনেন
চাচি আমাদের সাথে কথা বলতে হবে, শোনেন মিলছে, আরো কাজ আছে, আরো কাজ আছে, ধৈর্য হারা হবেন না। মেয়ে ছেলে মেয়ে কি একটাই হারাইছে নাকি আরো হারাইছিল? আমাদের একটাই হারাইছিল। যাক, হারাইছে যেহেতু পাইলাম আল্লাহর রহমতে, এত ওদের দেখে চিনিয়ে ফেলতে পারছে। আপনি কি চিনছেন আসলেই? আপনি চিনছেন, হে চিনছে কিনা? চেহারার মতো তো একদম কপি, চেহারা মিল আছে। আমার শোনা কত কান্না কিনে আপনি তো হোমে ছিলেন না, আশ্রয় কেন্দ্রে ছিলেন। আমি পাইছি না তোমার পাইছি না মা, তুমি কেন্দ্র না মা গো। ওনার বাবা কি বেঁচে আছে? বাবা বেঁচে নাই। কবে মারা গেছেন? বহুদিন মারা গেছে। মেয়ের খোঁজ করে নাই? হ্যাঁ, মেয়েরও খোঁজ করছে। হ্যাঁ স্যার, আমার মেয়ের খোঁজের জন্য আমি কত কুকুর দিয়ে, হাঁস দিয়ে, ছাগল দিয়ে সব কবিরাজের দিয়েছি মেয়ের খোঁজ করবো। কবিরাজ কি বলতো? কবিরাজ ও টাকা পয়সা নয় গেলে আর কোনো কথা বলতো না। এই কবিরাজের কাছে যায় না আপনারা যারা শুনেন এগুলা, এই গ্রামেগঞ্জে এগুলো অনেক মানুষ যখন নিরুপায় হয়ে যায় তখন এগুলো করে। কবিরাজের কাছে যাবেন না। আমাদের কিছু ধর্মীয় বিধিবিধান আছে, আপনারা সেই অনুযায়ী চেষ্টা করতে পারেন এবং সেটা সবাই করতে পারে, সেজন্য কারো কাছে যাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ফ্রড। 2 নাম্বার, খাদিজা নিশ্চিত এটা আপনার মা? হ্যাঁ নিশ্চিত। দেখে চিনছেন আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তো মার চেহারা মনেই ছিল, মনের মধ্যে ছিল। যাক আলহামদুলিল্লাহ। আপনি যদি চিনে ফেলছেন, বাকি বিষয়গুলো নিয়ে কথা বলার কোনো সুযোগই নাই। তারপরে বলি, আপনি বাকি যা যা বলছেন সব কিছু মিলছে, সব কিছু মিলছে। এবং যেই ভদ্রমহিলার বাসা থেকে আপনি হারান, আসলে তো ওনার বাসা না, ওনার বাসা থেকে আরেক আত্মীয়ের বাসায় দিয়েছিল উনি এখন আমেরিকাতে আছে। উনি আমেরিকা থেকে আমাদের সাথে একটু আগে কথা বলছে, সব কিছু ভিডিও রেকর্ড আছে। আপনি চাইলে যখন অনুষ্ঠানটা আমরা প্রচার করবো তখন সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। উনি অপেক্ষায় ছিল বলেই আপনার এই ভিডিওটা হয়তো আল্লাহ সফল করছে। 2.5 বছর ধরে উনি দেখে এবং খাদিজা নাম শুনলেই ওনার তোমার আন্টি শোনা, খাদিজা নামে কিন্তু আরো অনেক আসছে আমাদের এখানে, খাদিজা নামে। এবং খাদিজা নাম শুনলেই ওনার মনে হচ্ছে যে আমাদের খাদিজা কবে আসবে, আমাদের খাদিজা কবে। ফাইনালি উনি ওনার সে আসল খাদিজাকে খুঁজে বের করতে পারছে। কেমন লাগতেছে? ভালো। পাইলেন তো শেষ পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছে কখনো নিরাশ হইও না। সেই হারাই গেলেন, কোথায় গেলেন? গাজীপুরে ছিলেন না, শিশুপল্লীতে? গাজীপুরে তো ছিলেন। ওখানে কত বছর ছিলেন? ওখানেই আমার জীবন কাটছে। তারপর ওখান থেকে বের হয়ে গার্মেন্টসে বিয়ে শাদী করলেন। হ্যাঁ, তারপরে আপনার একজন আয়শা আমাদের আপন ঠিকানায় খুঁজে পাইলো, তার দেখা দেখে আপনি আসলেন, আয়শা আপনিও পাইলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাচি আপনার চলে কেমনে এখন? আর চলে, আমার ছেলে হালি করে ছেলে হইলো। হ্যাঁ, ওই ছেলে হওয়ার পর ওর বাপ মারা গেছে। আচ্ছা, ওই ছেলেই সংসার দেখে? ওই ছেলে যখন হামাদির পরে তখন ওর বাপ মারা গেছে। জি। এখন ওই ছেলে ওই জিবাইয়ের গ্যারেজে কাজ করে। আচ্ছা। হ্যাঁ কাজ করে। আর সত্যি কথা যেটা স্যার, আমার মেয়ে বাইরে রয়েছে, দেশের বাইরে। হ্যাঁ, তো এটা সত্য কথা বলার কি আছে? দেশের বাইরে থাকলে সমস্যা কি? বাইরে রয়েছে। এটা একটা বড়, আমাদের সমাজে এটা একটা বড় ধরনের ট্যাবু হয়ে গেছে যে একটা ছেলে বাইরে থাকলে আমরা খুব সগর্বে বলি ছেলে কি করে, বিদেশ করে, কিন্তু মেয়ের বেলা আমরা বলতে পারি না। কেন বলি না? এর পেছনে কিছু কারণ আছে, কিছু আনওয়ান্টেড সিচুয়েশন, এভিডেন্ট গুলো সামনে চলে আসে। স্যার বাইরে যে বিয়ে থাবা করেছে জামাইতে দেখাশোনা করে, ঠিক আছে, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। কিন্তু সব ক্ষেত্রে এরকম না, গায়ে গতরে পরিশ্রম করে দেশের জন্য রেমিটেন্স পাঠায়। দেখুন, এই যে নারী বৈষম্য, নারীর প্রতি অন্যভাবে তাকানো, এটাও একটা বড় ধরনের সমস্যা আমাদের সমাজের। এবং এটা কিন্তু অনেকেই বলতে চায় না, মেয়েরা বিদেশে গেলে অনেকেই বলতে চায় না, কারণ অনেক ধরনের ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হন, অ্যাবিউজের শিকার হন, যে কারণে মান সম্মানের ভয়ে তারা বলতে চান না। এই হলো বিষয়। মানে একটা ছেলে করলে কোনো সমস্যা নাই, সেটাতে মান সম্মান যায় না। একটা মেয়ের যদি অ্যাবিউজড হন বা কোনোভাবে শিকার হন, তাহলেও মান সম্মান চলে যায়। এই হচ্ছে বিষয় আমাদের সমাজের, দুঃখজনক, খুব দুঃখজনক। যাই হোক, মাগরিবের আজান দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। আপনি যদি তাহলে স্বীকার করলেন যে এটা আপনার পরিবার, আমার আর কিছু ইয়ে করার দরকার নাই। হ্যাঁ, আপনি ফাইনালি স্বীকার করছেন। ওকে, তাহলে প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওটা শর্ট হচ্ছে, সেটাই বরং ভালো। খুব সংক্ষিপ্ত করে আমি বাকি পার্টটুকু শেষ করে দিব।
এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা সফলতার সংখ্যা দাঁড়ালো 261 আর লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, তার মানে 291। খুব শীঘ্রই আমরা ট্রিপল সেঞ্চুরি করে ফেলতে যাচ্ছি ইনশাল্লাহ। এবং খাদিজা আমাদের ভিডিওর সিস্টেম অনুযায়ী, আমাদের আপন ঠিকানার সিস্টেম অনুযায়ী, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস যেভাবে কাজ করে সেই কাজের ধরন অনুযায়ী সে তার পরিবারের কাছে ফিরে গেল প্রায় 20 থেকে 21 বছর পর হারিয়ে যাওয়ার। আমরা এবার চলে যাচ্ছি পঞ্চম ধাপে। যান। অদ্ভুত ব্যাপার, তোমরা দুই মা একই সংসারে কি তোমার বাবা কিন্তু দুজনের কাছে কত তিনটে একরকম। আরেকজন বেঁচে আছে? মাশাআল্লাহ। বিয়ে করেন নাই পরবর্তীতে তোমরা? তিনজনের একজনের বিয়ে করেন নাই? তিনটে বই এক জায়গায় আছে। এক জায়গায় আছে? একই বইতে। ভেরি ইন্টারেস্টিং। পাশাপাশি করে। ঝগড়াঝাটি করে না? হয়, কিন্তু কখনো একজনকে ছেড়ে যায় নাই? না। বাহ, খুবই ভালো, খুবই ভালো। খুবই ভালো, খুবই ভালো। জামাই আসেন। এই যে আপনার মেয়ের জামাই, শাশুড়ি, দুই শাশুড়ি পাইছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উনি হলেন গর্ভধারিণী মা, বড় মা। হ্যাঁ, আপনি বসেন, আপনি বসেন, এখানে বসেন, এখানে বসেন, ওখানে বসেন, বসলেই হবে। যাক, কান্নাকাটি আর না করি, আজকে সুখের দিন। হ্যাঁ, সবাই মিলেমিশে থাকেন, সবাইকে মিষ্টি মুখ করান। আমি শেষ করি, মাগরিব আজান দিয়ে দিয়েছেন, নামাজ পড়বো। ভালো থাকেন ভাই। হ্যাঁ, আপনি কিন্তু ওনার ছেলের মতো, একটা জিনিস মাথায় রাখেন, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই দোয়া রাখবো। একটু দেখাশোনা করেন। আর যেহেতু 20 বছর যায় নাই, ওই অভাবটা যাতে পূরণ হয় ভবিষ্যৎ জীবনে, একটু খেয়াল রাখতে হবে আপনাকে। হ্যাঁ, আর মানুষের অর্থনৈতিক অবস্থা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে হৃদয়ের ভিতরে কতটুকু আছে তার জন্য জায়গা, সেটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, এই জায়গাগুলোই সাপোর্টটা যেন ওর প্রতি থাকে, সেটা তো আপনি দিয়ে আসছেন, আমাদের জাস্ট ফর্মালিটি একটু বলা আর কি। ঠিক আছে খাদিজা, খুশি? হ্যাঁ, শেষ করি তাইলে। হ্যাঁ, মিষ্টি মুখ করেন ভাই প্লিজ, শেষ করছি আমি। আসসালামু আলাইকুম। তোমাদের কিছু বলার আছে? আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, খাদিজার আপডেট ভিডিওটি আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারলাম। আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাচ্ছি। আমাদের হাতে হয়তো একটা বা দুটো আপডেট আছে, এবং ইন দ্য মিনটাইম আমরা বেশ কিছু ভিডিও রেকর্ড করেছি বেসিক, সেগুলো আসতে থাকবে, হয়তো সংখ্যা বাড়তেই থাকবে, এবং বেশ কিছু ভিডিওর রেজাল্ট পেন্ডিং আছে, সেগুলো নিয়েও আমরা কাজ করব খুব শীঘ্রই। অনেক ভালো থাকুন, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।